মানুষের শখ হলো তাদের স্বতন্ত্র ব্যক্তিত্বের একটি প্রকাশ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার খুব ভালো লাগে ঘরটাকে নানান ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজিয়ে তুলতে, সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে। সেদিন মার্কেটে গিয়ে বেশ কিছু শপিং করা হলো, আর দেখি একদম সেম ডিজাইনের মতো আমার একটা সাইড ব্যাগ আছে। এই ব্যাগটা আমার খুবই ফেভারিট, বলতে গেলে প্রায় সময়ই ক্যারি করি। ফুচকা আমার অনেক পছন্দের, আর সাথে ঝাল টক হলে তো কোনো কথাই নাই। আমার আসলে ঝাল ঝাল ফুচকা খেতে বেশি পছন্দ। তো আপনারা কিভাবে ফুচকা খেতে পছন্দ করেন শেয়ার করুন আপনাদের ফেভারিট টপিংস। বাইরে থেকে বাসায় ফিরে প্রথমেই আমি একটা ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে নিচ্ছি। রিসেন্টলি এই ক্লিনজারটা ইউজ করছি, বেশ ভালোই লাগছে। তো এই যে বাজার থেকে চাল গুঁড়ি করে নিয়ে এসেছে, এখন পিঠা তৈরি হবে। আমাদের বেশিরভাগ সময় বাড়িতে চাল প্রসেসিং করিয়ে নেয় আর বাজার থেকে গুঁড়ি করা চাল নিয়ে আসে। আগের দিনে আপনারা হয়তো বা কেউ কেউ জানেন ঢেকিতে চাল কুটে গুঁড়ি করা হতো। এটা একটা ট্র্যাডিশনাল প্রসেস ছিল। আমি নিজে কখনো দেখিনি, তবে শুনেছি যে সেই সময়ে ঢেকিতে চাল কুটতে অনেক পরিশ্রম হতো। তবে মজার ব্যাপার হলো সেই পদ্ধতিতে চালের স্বাদ নাকি ছিল একদম অন্যরকম, যাকে বলে পুরানো দিনের জিনিসে আলাদাই মাধুর্য আছে। এখন সবকিছু এত সহজ হয়ে গিয়েছে, তবে ঐতিহ্যটা আসলেই খুব ইন্টারেস্টিং ছিল। আমার এক ভাবি পিঠা তৈরি করে দিচ্ছেন, যা বেশ অন্যরকম পদ্ধতি। আগে কিন্তু এসব ছাঁচের ব্যবহার ছিল না, সব পিঠাই হাতে তৈরি হতো আর হাতেই সুন্দর সুন্দর ডিজাইন করা হতো। আমি তো বসে বসে দেখছিলাম, আর দেখতেই বেশ ভালো লাগছিল। চোখের দেখাতেই মন ভরে। ভাবছিলাম কি সুন্দরভাবে পিঠা তৈরি হচ্ছে। পিঠা তৈরির এই পুরো প্রসেসটা দেখতে বেশ ভালো লাগছিল। আমি আবার ব্যক্তিগতভাবে অতিরিক্ত মিষ্টি খেতে পারি না, আর আমরা তেমন একটা মিষ্টি খাই না বলে আম্মু বিশেষ আগ্রহ পায় না বানাতে। তবে সব মানুষের রুচি কিন্তু এক নয়, এটা সত্যি। খাওয়া না হলেও এর মানে এই নয় যে মিষ্টি একেবারে বাদ দিয়ে দেওয়া উচিত। প্রত্যেকটা খাবারেরই আলাদা টেস্ট এবং ডাইভার্সিটি আমাদের সবার জানা উচিত। খাওয়া না হলেও একবার চেখে দেখা ভালো, হয়তো নতুন কিছু উপভোগ করার সুযোগ পাবো। আপনারা কি ধরনের পিঠা খেতে বেশি পছন্দ করেন? মিষ্টি, স্বাদে ঝাল নাকি অন্য কিছু? কমেন্ট করে জানান। এগুলা হলো হাতে কাটা সেমাই পিঠা, যা দুধ দিয়ে রান্না করা হয়। এটা অনেক টেস্টি হয়। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একদমই পারফেক্ট। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।